আসসালামু আলাইকুম। আমি হোমস্টাইল কুকিং থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য আমি শেয়ার করব এগ ক্যারি। দেখুন আমি যেভাবে করছি আপনারা সেভাবে ফলো করে করবেন, আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আমি প্রথমে 6টা ডিম নিয়েছি। 6টা ডিমের মধ্যে আমি এখানে নুন আর লেবু মিশিয়ে দেবো। লেবুটা দেওয়ার কারণ হচ্ছে ডিমগুলো ফেটে গেলেও বেরোবে না ভিতর থেকে। এখানে আমি পেঁয়াজ নিয়েছি 5 পিস পেঁয়াজকে আমি এখানে মিক্সারে দিয়ে মিক্সিং করে নেবো, একদম পেস্ট বানিয়ে নেবো। এখানে আমার ডিম সিদ্ধ হয়ে গেছে। ডিমগুলোকে আমি ছিদ করে নেবো। দেখুন আমি ছিদ করে নিচ্ছি ডিমগুলোকে কীভাবে, একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে করে নেওয়ার পরে দেখুন এর মধ্যে মশলা দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে ম্যারিনেট করে নেবো আমি। নুন দিয়ে দেবো অল্প পরিমাণ। দেখুন কীভাবে আমি ম্যারিনেট করে নিচ্ছি। এটাকে ম্যারিনেট করার পরে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি। তেল আমার গরম হয়ে গেছে। এখানে আমি ডিম ছেড়ে দিচ্ছি। দেখুন এখানে আমি ডিমগুলো সব একটা পর একটা ছেড়ে দেবো। আমি এখানে 6টা ডিম নিয়েছি। 6টা ডিম আমার এখানে দেখুন ডিমগুলো ভালো করে নেড়ে ছেড়ে নেওয়ার পর আমি একটু কড়া বসিয়ে দিলাম। কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। আবার তেলটা একটু বেশি করে দেবো, কারণ আমি এটা ডিমের ক্যারি বানাচ্ছি। তেজপাতা দিয়ে দিলাম তেলের মধ্যে। এখানে আমি দারচিনি দিয়ে দিচ্ছি 2 পিস, 2টো লং দিয়ে দিচ্ছি, 2টো এলাচ দিয়ে দিচ্ছি। এখানে 2 থেকে 3টে এলাচ দেওয়া হয়েছে। এটাকে ভালো করে একটু নেড়ে ছেড়ে নেবো। নেওয়ার পর আমি যে মিক্সিং জারে যে পেঁয়াজটা বেটে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দেবো তেলের মধ্যে। দেখুন তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। একটু গোল্ডেন কালার হয়ে গেছে আমার পেঁয়াজটা। এবার আমি এই পেঁয়াজের মধ্যে দেখুন ভালো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্টটাকে ভালো করে আমি একটু ভেজে নেব পেঁয়াজের সাথে, যাতে গন্ধটা না থাকে। এখানে আমি টমেটোকে পেস্ট করে রেখেছিলাম। দেখুন 1 পিস টমেটো দিয়ে দিচ্ছি, বড় সাইজের। টমেটোর পেস্টটা দেওয়ার পর আমি একটু টমেটোর কাঁচা ভাবটা যাতে চলে যায় একটু নেড়ে ছেড়ে নেব। দেখুন ভালো করে একটু নেড়ে ছেড়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে মশলা দেব। দেখুন আমি মশলা নিয়েছি এখানে 2 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আছে, এখানে 1 স্পুন ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো আছে আর নুন পরিমাণ মতো। জিরা আছে 1 টিস্পুন। দেখুন আমি সব একসাথে দিয়ে দিলাম মশলাটা। ওই বাটির মধ্যে জলটা গুলে মশলা লেগেছিলো, সেই বাটির মধ্যে জল দিয়ে মশলাটা দিয়ে দিচ্ছি। ভালো করে আমি এটাকে একদম গ্রেভিটা ভালো করে আগে গ্রেভিটাকে সুন্দর করে বানাতে হবে। এগ কারির মধ্যে যে গ্রেভিটা সেটাই সব থেকে ভালো করে না বানালে তাহলে এগ কারি হবে না। দেখুন ভালো করে এটা নাড়ার পর আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা আবার 1 মিনিট পর আমি খুলছি। খোলার পর দেখুন এর মধ্যে তেলটা কিরকম উপরে এসে গেছে। এই তেলটা আসার পর তারপর আমি এখানে কাঁচামরিচ কেটে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখানে আমি গরম মশলা গুঁড়ো সব কিছু মিলিয়ে বানানো রাখা ছিল, সেই গরম মশলা দিয়ে দিচ্ছি আমি এই কারির মধ্যে। ভালো করে নেড়ে চেড়ে নেবো। দেখুন কীরকমভাবে তেল ছাড়ছে। যখন দেখবেন তেল ছেড়ে দিচ্ছে তখন জানবেন যে আপনাদের ক্যারিটা হয়ে গেছে, গ্রেভিটা তৈরি হয়ে গেছে। দেখুন এখানে আমি ডিমগুলো দিয়ে দেবো। এখানে আমি ডিম দিয়ে দিচ্ছি, ওই গ্রেভির মধ্যে ডিমটা আমি দিয়ে দিচ্ছি। কি দারুণ দেখতে লাগছে। দেখুন গ্রেভিটা কত সুন্দর কালার এসেছে।
এখানে আমি বাটার দিয়ে দিলাম, ঠিক আছে, আপনারা ঘিও দিতে পারেন। আমার কাছে বাটার ছিল, আমি বাটার দিয়ে দিচ্ছি। বাটার দিলেও ভালো লাগে, ঘি দিলেও ভালো লাগে। তো আর এখানে আমি কেওড়া ওয়াটার 4-5 ফোঁটা দিয়ে দিলাম। আপনারা রোজ ওয়াটারও দিতে পারেন আর কেওড়া ওয়াটারও দিতে পারেন, আর যদি না ভালো লাগে এটা স্কিপ করতে পারেন। দেখুন এটা ভালো করে আমি, কত সুন্দর তেলটা এর উপরে তেলটা ভেসে উঠছে, দেখুন কি দারুণ দেখতে লাগছে। এবার আমি এর মধ্যে এটা ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট পর আসছি। দেখুন আমার এই কারিটা হয়ে এসছে, দেখুন ঝোলটাও পুরো গাঢ় মতো হয়ে গেছে, কি দারুণ। বন্ধুরা, ডিম তো সবার পছন্দের জিনিস, কারণ ডিম একটা এমন জিনিস সবাই পছন্দ করে। তো আপনারা তো মেহমান আসলে অনেক কিছু করেন, তার সাথে এই এগ কারিটা আপনারা রাখবেন, যেমন সকলের পছন্দ হবে। আর বিশেষ করে মেহমান যেমন জামাই, তাদের জন্য স্পেশালিস্ট এগ কারিটা, আরও খাবারের সাথে এটা দিলে তার সাথে খুবই ভালো লাগবে। তো আপনারা এটা করে দেখবেন বাড়িতে।